হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প হচ্ছে যদি তুমি চাও তবে। তো আজকের গল্প শুরু করি। রাস্তাটা আজও আগের মতোই ব্যস্ত। মানুষের ভিড়, গাড়ির শব্দ, সন্ধ্যার আলো সব মিলিয়ে একটা সাধারণ বিকেল। কিন্তু হঠাৎই সব থেমে গেল। পায়েল সামনে দাঁড়িয়ে। পল্লব বিশ্বাস করতে পারছিল না চোখকে। এত বছর পর, এত হঠাৎ এভাবে দেখা হবে কখনো ভাবেনি। তো তো তুমি, কথাটা গলায় আটকে গেল। পায়েল একটু হেসে বলল, হ্যাঁ, আমিও ভাবিনি। ওদের মাঝে একটা অদ্ভুত নীরবতা, যেন সময় থেমে গেছে, যেন পুরনো স্মৃতিগুলো আবার ধীরে ধীরে ফিরে আসছে। এক সময় ছিল যখন রাত জেগে কথা বলাই ছিল সুখ। এক সময় ছিল যখন ভবিষ্যৎ মানেই ছিল একসাথে থাকার স্বপ্ন। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আর কিছু ভালোবাসা হারিয়ে যায়। ভুল বোঝাবুঝির ভিড়ে কেমন আছো? পল্লব জিজ্ঞেস করলো। চেষ্টা করছি ভালো থাকার। এই কথার ভিতরে লুকিয়ে ছিল বহু না বলা কষ্ট। একটু হাঁটতে হাঁটতে ওরা পুরনো চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। সেই চায়ের দোকান যেখানে একদিন পায়েল আর পল্লব বসে স্বপ্ন দেখছিল। মনে আছে? পল্লব জিজ্ঞেস করলো। পায়েল মাথা নাড়ল। ভুলবো কী করে? চায়ের কাপে ধোঁয়া উঠছিল, আর দুটো চোখে জমেছিল পুরনো অনুভূতি। আমরা কেন হারিয়ে গেলাম? হঠাৎ প্রশ্নটা বেরিয়ে এলো। পায়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমরা কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। নীরবতা আবার নেমে এলো, কিন্তু এবার সেটা ভারী নয়, বরং আশা ভরা। এখনো কি দেরি হয়ে গেছে? ধীরে করে প্রশ্নটা এলো। পায়েল তাকালো পল্লবের দিকে, চোখে জল, ঠোঁটে হাসি। যদি তুমি চাও তবে। কথাটা অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু সেই অসম্পূর্ণতার মধ্যেই ছিল সব উত্তর। কারণ কিছু গল্পের শেষ শব্দে লেখা হয় না, সবগুলোই লেখা হয় অনুভূতিতে। তো আজকের গল্প কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে লাইক করো, আর আমার গল্প কেমন লাগছে সেটা কমেন্টে বলো। আর এরকম গল্প আরও শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।